নাই মামার চেয়ে কানা মামা ভালো নাকি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল? প্রেক্ষাপট বিবেচনায় দুটো প্রবাদই হয়তো সঠিক। অর্জন বিবেচনায় নিলে সাবিনা মাসুরাদের বিপক্ষে যাওয়া কঠিন, কিন্তু যদি শৃঙ্খলার প্রশ্ন ওঠে তবে নিশ্চয়ই সমঝোতার সুযোগ নেই। এমন পরিস্থিতির ঠিক মাঝে পড়ে আছে দেশের নারী ফুটবল। গেল কয়েক বছরে অর্জনের পরিপূর্ণ খাতার পুরোটাই লিখেছেন ঋতুপর্ণা, মনিকা চাকমারা। তাদের এই অর্জন অস্বীকার করার কোনো উপায় নেই। সেটা বিবেচনায় রেখেই রিপোর্ট তৈরি করেছে বাফুফের বিশেষ তদন্ত কমিটি। তবে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে তাদের শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি। নারী ফুটবল দল কিন্তু আমাদেরকে অনেক সাফল্য এনে দিয়েছে, তো সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগই নেই। তো আমরা নারী ফুটবল দলের প্রতি কৃতজ্ঞ, এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেখানে সাফল্য কিংবা ব্যর্থতা কোনো মূল প্রভাব হিসেবে কাজ করবে বলে আমার অন্তত মনে হয় না। সবকিছু যাচাই বাছাই করে বেশ লম্বা একটা প্রতিবেদনই তৈরি করেছে তদন্ত কমিটি। কঠিন সিদ্ধান্ত আসতে চলেছে শৃঙ্খলা ভঙ্গ করা নারী ফুটবলারদের বিরুদ্ধে। সূত্র বলছে, বিদ্রোহ করা পুরো 18 জন না হলেও অন্তত 5 থেকে 6 ফুটবলারকে ছুটিতে পাঠানোর সুপারিশ করা হয়েছে রিপোর্টে। আমরা কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং কিছু সুপারিশ কারণ খুঁজে পেয়েছি। তো সেই কারণগুলো প্রতিকারার্থে কী করণীয় এবং সেগুলো পিছনের কারণসমূহ উল্লেখ করে আমরা আমাদের প্রতিবেদন আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দপ্তরে জমা দিয়েছি। সব দিক বিবেচনা করে, আবেগ যেমন ছিল, তাদের সাফল্য প্লাস নিয়ম অনুবর্তিতা, আমরা সব দিক বিবেচনা করেই আমরা অন্তত আমাদের দায়িত্বের প্রতি নির্বাহ ছিলাম। একই সঙ্গে বিবেচনায় আনা হয়েছে নারী উইংয়ের ভূমিকা। গেল সাফ থেকে চলা কোচ পিটার বাটলারের সঙ্গে এই ঝামেলা এখনো কেন জিইয়ে রাখা হয়েছে, এই প্রশ্নেরও উত্তর খোঁজার চেষ্টা করেছে তদন্ত কমিটি। বল এখন সভাপতি তাবিথ আওয়ালের কোর্টে। তিনি কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার বিষয়। নারী উইংয়ের করণীয় কি ছিল? এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।